শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর সকাল সকাল ঘুম থেকে উঠেই তোমাদেরকে দেখালাম কত সুন্দর ফুল। তো এই ফুলগুলো টাইম ফুল, তোমরা বুঝতেই পেরেছো। আর এই ফুল গাছটা না আমি ছাদে রেখে এসেছিলাম, তো তখন গাছটা মানে নষ্ট হয়ে আসছিল। তো আমি ছাদে যাতে রোদ জল বৃষ্টির মানে জল এগুলো সমস্ত যত ঠিকঠাক মতন পাই, ওই কারণে না উপরে রেখে দিয়ে এসেছিলাম টব সমেত। তো কদিন আগে যখন ছাদে গেছিলাম তো তখন দেখলাম যে ফুল গাছটাতে অনেক ফুল ফুটেছে। তো আমি ওটাকে আবার নিচে নামিয়ে এনেছি আর নামিয়ে এনে এখানে রেখে দিয়েছি। তো বেশ ফুল ফুটেছে আর ইচ্ছে আছে যে আরও কিছু ফুল গাছ নিয়ে আসার। তো হাজব্যান্ড নিয়ে আসবে বলেছে। আর আমার হাজব্যান্ড কিন্তু অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো চারা গাছ ফুলের নিয়ে আসে, তো সেগুলো বসাই। তো সেগুলোতে অনেক ফুল ফোটে সুন্দর সুন্দর। তো এখনও বাজারে যায়নি, তো গেলে পরে নিয়ে আসবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কী ফুল গাছ আনলে তখন আনবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা এত সুন্দর ফুল ফুটলে মনটাকে বেশ ভালো লাগে। সকালবেলায় ঘুম থেকে উঠে ফুল ফুটলে বা গাছের যাদের বাগান আছে ফল মানে হলে বেশ ভালো লাগে দেখতে। এগুলো কিন্তু মানে মনে বেশ একটা আলাদা অন্যরকম এনার্জি কাজ করে এত সুন্দর জিনিস দেখলে পরে। তো যাই হোক, আমি এদিকে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে আমার যে প্রতিদিনের কাজ থাকে সেগুলো কিন্তু সমস্তটা করতে শুরু করে দিয়েছি। আর যে তোমাদেরকে দেখিয়েছিলাম ছেলের জন্মদিনের পরে ঘরের অবস্থা তো খুবই খারাপ ছিল, তো সেগুলো না গুছিয়ে উঠতে উঠতে আমার সময় লেগেছিল। আর সেটার আমি আর ভিডিও করিনি, কারণ পুরোটা ঘর একদম গোছাতে অনেক সময় লেগেছিল। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে পুরো সারা ঘর ঝাড় দিয়ে নিয়ে বাইরেটা কিন্তু পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ সিঁড়ি কিন্তু একদম পরিষ্কার, কোনো ধুলো বালি কিছুই নেই, পুরো একদম পরিষ্কারই রয়েছে। আর আমাদের অনুষ্ঠান হওয়ার পরও একবার কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়েছিল একদম পুরো উপর থেকে ছাদ থেকে পুরো নিচ অব্দি পরিষ্কার করে দিয়েছিল। তো যাই হোক, এগুলো সমস্ত সব করে নিলাম, নিয়ে এখানে আমি এসেছি পাপোশগুলো ধুতে। আর আজকের এই চাদরটা চেঞ্জ করেছিলাম, মানে আজকের বলতে গতকাল রাত্রে চাদরটা আমি চেঞ্জ করেছিলাম। তো পাপোশগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই পাপোশগুলোকে ধুয়ে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, আমাদের বাড়ির জলটা ভীষণই আয়রন, তো ভীষণ কালো, মানে জল আয়রন হয়ে হয়ে ভীষণ কালো হয়ে যায়। যতই পরিষ্কার করি তাও কিন্তু একটা কালো দাগ থেকে যায়। তো আর আমাদের জামা কাপড়ের ভীষণ অবস্থা খারাপ, মানে এই আয়রন জলের জন্য। তো কী করা যাবে, এইভাবেই মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে হচ্ছে। তো সকালবেলায় ওদিকে কাজগুলো করে নিয়েছি, নিয়ে এদিকে তারপরে বিছানাটাকে গোছাতে এসেছি। আর এখনও আমাদের এদিকটায় ঠান্ডা সেরকমভাবে পড়েনি, মানে হালকা ঠান্ডা আছে এখনও, কিন্তু ফ্যান চালাতে হচ্ছে, মানে ফ্যানও চলছে। আর গায়ে কিন্তু এদিকে ধরো ব্ল্যাঙ্কেট হোক চাদর হোক সেটাও কিন্তু দিতে হচ্ছে। তো আমি ব্ল্যাঙ্কেটগুলো বের করে নিয়েছি, কারণ হচ্ছে ছেলেরও কলেজ খুলবে, ও ঠিকঠাক করে সময় পাবে না, তো এগুলো বের করে উপরে দিয়ে এসেছিল। তো আমি সত্যি বলতে আমি তো দিয়ে আসতে পারি না, কারণ ব্ল্যাঙ্কেটগুলো ভীষণ ভারী হয়। আর আমার যেহেতু শ্বাসকষ্টের প্রবলেম আছে, মানে শ্বাসকষ্ট আছে, তো সেই কারণের জন্য আমি কিন্তু অত ভারী জিনিস উপরে নিয়ে যেতে একদমই পারি না। তো ওই জন্য ছেলে দিয়ে এসেছিলো, তো মানে রোদ্দুরে, তো তারপরে সেগুলোকে ভালোভাবে গরম করে নিয়ে আবার কিন্তু এখন ব্যবহার করছি। যেহেতু এগুলো কাঁচা ধোয়াই ছিল, কিন্তু 1 বছর হয়ে গেল, সেগুলো তো আর এখন ইউজ করা হয়নি। তো ইউজ করার আগে একবার ভালোভাবে রোদ্দুরে দিয়ে তারপরে কিন্তু আমরা ব্যবহার করছি। আর এই জিনিসগুলো আবার ব্যবহার হয়ে গেলে ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু আবার সুন্দর করে জায়গার জিনিস যেভাবে থাকে সেইভাবে কিন্তু মানে 1 বছরের জন্য রেখে দেবো। আর প্রতিটা জিনিস যত্ন করে না রাখলে সেই জিনিসগুলো কিন্তু একদমই ভালো থাকে না। তো শীত চলে যাওয়ার পর শীতের ঠিক করে যদি না রাখি জিনিসগুলো, তাহলে কিন্তু আর পরের বছরের ব্যবহার করার যোগ্য হবে না। তো সেই কারণের জন্যই ব্ল্যাঙ্কেটগুলো আবারও পরে যখন ব্যবহার করা হয়ে যায় তারপরে কিন্তু সেগুলো মানে কেচে ধুয়ে আবার ঠিকঠাক করে যত্ন করে রেখে দিই। তো এদিকে দেখো, ওদিকে বিছানাটাকে গুছিয়ে নিয়ে চা করে নিলাম। তো 3 জনে একসঙ্গে আজকে বসে চা খেলাম। তারপরে খাওয়া দাওয়া করে এখানে সকালবেলা টিফিনটাও করে নিলাম। ওই যে ওদিকের প্রতিটা কাজ হয়ে গেছে মোটামুটি করা, তো সেই কারণের জন্য সকালের টিফিনটাও এখানে করে নিলাম।
তো সকালবেলায় রুটি আর এদিকে কিন্তু আলু চচ্চড়ি মানে বাটি চচ্চড়ি বলা যায়। তো বাটি চচ্চড়ি আর এদিকে কিন্তু রুটি করে নিয়েছি। তো এই আজকে সকালবেলার জলখাবার হয়ে গেল। তো এইটা পেটটাও ভরা থাকলো। এবার আমি কিন্তু ঘরে যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলোও কিন্তু করে নেব। টুকিটাকি কাজ বলতে প্রতিদিন কিন্তু আমি কিন্তু হাতে মোটামুটি ১ ঘন্টার সময় নিয়ে আমার পুরো এই ছোট্ট ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি, বা বলতে পারো সাজিয়ে রাখি সব সময়ের জন্য। তো এইভাবে পুরো ঘরটাকে গোছালাম, তারপরে ওই ঘরের বিছানা গুছিয়ে এসে এই ঘরের বিছানাটা গোছালাম। আর তোমরা যে আমার হাতে ওয়াল পেন্টিংটা দেখলে, ওটা কিন্তু আমার ছেলের গিফট পাওয়া, মানে আমার প্রতিবেশীর নিচে যিনি আছে সে দিয়েছে ওই গিফটটা, মানে ওই ওনার মেয়ে দিয়েছে এই গিফটটা। তো বেশ সুন্দর গিফটটা, এটা তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করতে পারিনি। তো তোমাদেরকে আমি আগের ভিডিওয়ে বলেছিলাম যে আরও যে গিফটগুলো আছে সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। তো একটা একটা করে যখন মনে মানে আসছে বা হাতের কাছে মনে পড়ছে, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিচ্ছি। তো ওপরে একটা ওটাকে লাগিয়ে দিলাম, একটা পেরেক লাগিয়ে, তো তারপরে ওটাকে লাগিয়ে দিয়েছি। তো বেশ ভালো লাগছে ঘরে লাগানোর পর। তো সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি লাগানোর পর কীরকম লাগছে দেখতে জিনিসটা। আর এখানে দেখছো ওই লাইটটাকে এখানে রেখে দিয়েছি। তো সেইভাবে তো ঘরে আর জায়গা নেই, কোথায় কি রাখবো, তাও ম্যানেজ করে এই ছোট্ট ঘরের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা। আর জানো তো এখানে লাইটটাকে মানে রেখে না বেশ ভালো লাগছে ঘরটা, আর ওই বেশ সুন্দর লাগছে। মাঝে মাঝে যখন সন্ধেবেলার পর জ্বালিয়ে রাখছি তখন কিন্তু বেশ ভালো লাগছে। আর এটায় 7টা কালার হয়, বেশ সুন্দর কালারগুলো। তো সব সময় তো এগুলো জ্বালানো যায় না, সন্ধেবেলার পরে এটাকে আমি একটু মাঝে মাঝে জ্বালাই, কিন্তু 3 ঘন্টা লাইটটা জ্বলবে। তো আমি আর সেভাবে জ্বালাই না, একটুখানি জ্বালিয়ে রাখি সন্ধেবেলার টাইমে, তারপর আবার বন্ধ করে দিই। কারণ ঘরে অনেক লাইট রয়েছে, তো সেগুলো জ্বালিয়ে রাখি, মাঝে মাঝে একটুখানি ইচ্ছে হলে তখন কিন্তু জ্বালিয়ে নিচ্ছি। তো বেশ ভালো লাগছে জিনিসটা, আর ওখানটার জিনিসটা রাখতে ঘরের সৌন্দর্যটা আরও সুন্দর মানে বেড়ে গেছে, ভালো লাগছে। তো যাই হোক, এদিকে আমি ডাস্টিংয়ের কাজগুলো করলাম, করে নিয়ে তারপরে দেখো এখানে যে আমার যে ফুলের স্ট্যান্ডটা রয়েছে, তো সেটা স্টিক করে নিলাম। আর এখানে না গাছের জলের বোতলটা নিয়েছিলাম একটু, ওখান যে জানলাতে গাছগুলো আছে, তো সেগুলোতে জল দেওয়া হয়নি, তো সেগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। তো পুরো ঘর এরম করে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু বাদবাকি কাজগুলো করব। তো প্রত্যেক দিন যদি আমরা হাতে একটু কিছুটা টাইম নিয়ে যদি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিই, তাহলে কিন্তু প্রতিদিন কিন্তু ঘর একদম মানে পরিপাটি গোছানো টিপটপ যেটাই বলো সেটাই কিন্তু একদম থাকবে, কিন্তু একদম ঘর অগোছালো থাকবে না। দেখো আমরা কিন্তু আগেই যে আমাদের বাড়িতে যারা অতিথি আসেন বা যে কেউ আসুক বাড়িতে, কিন্তু আগে ঢুকেই তোমার কাছে কিন্তু কোনো খাবার চাইবে না, কোনো অন্য কিছু জিনিস চাই না, সে কিন্তু আগেই ঘরে ঢুকে তোমার ঘরটাকে দেখবে। তোমার ঘরে যদি এত সুন্দর করে গোছানো থাকে বা পরিপাটি করে সব ঠিকঠাক মতন ঠিক জায়গায় থাকে, তাহলে কিন্তু তার মনটা এমনিই ভালো হয়ে যাবে তাদের এত সুন্দর একটা ঘর গোছানো বা পরিবেশ দেখলে। আমার তো ভীষণ ভালো লাগে যেসব বাড়িতে আমি দেখি যে সুন্দর গোছানো বা পরিপাটি টিপটপভাবে থাকে, সেসব ঘরে সৌন্দর্যটাই অন্যরকম লাগে। জানো তো বন্ধুরা, অনেকে ভাবে এই কাজগুলো যেন কাজই না, এই কাজগুলো যেন অন্য একটা কাজ, এগুলো কোনো কাজের মধ্যেই পড়ে না। কিন্তু আমি বলবো বন্ধুরা, যারা এটা বলে তারা কিন্তু ভুল। যেরকম ঘর মানে তোমার রান্না করা, ঘর ঝাড় দেওয়া, মোছা বা অন্য অন্য যেরকম কাজগুলো থাকে সেগুলোর মধ্যেও কিন্তু এই কাজটাও তোমার কিন্তু একটা কাজের মধ্যে পড়ে। আর এগুলো কাজগুলো করতে যারা করে তারাই জানে যে কতটা এর মানে প্রতিটা কাজের মধ্যে কতটা পরিশ্রম থাকে আর কতটা ভালোবাসা থাকে, যে এই কাজটাকে সুন্দরভাবে গুছিয়ে করার জন্য। যারা করে তারা তো জানেই, যারা করেন না তারা শুধু শুধু এই কথাগুলো বলে, তাদেরকে বুঝিয়ে বা বলে কোনো কিছুই হয় না, তারা বুঝতেও পারে না বা বোঝার চেষ্টাও করে না। তো যাই হোক, এটা এগুলোকে বলে আর বেকার মন খারাপ করে লাভ নেই। তো যাই হোক, আমি আমার ভালো লাগে, আমি আমার সংসারটাকে, আমি আমার ছোট্ট এই ঘরটাকে প্রতিদিন মানে প্রত্যেক দিন হাতে 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি ও রাখিও। আর আমার ভালো লাগে এই কাজগুলোকে করতে। তো এই কাজগুলো যখন করা হয়ে যায়, তারপরে কিন্তু আমি মোটামুটি স্নান সেরে আর যে কাচাকুচি বা বাথরুম পরিষ্কার থাকে সেটা করে নিয়েই কিন্তু রান্না পুজো করি।
তা বলে এই না যে ঘর গোছানো বলে আমি যে বাদবাকি অন্য কাজগুলো করি না, সেই কাজগুলো কিন্তু একভাবে সমানভাবে নিজে কিন্তু করি। কোথাও যদি বেরানোর থাকে, বাইরের কোনো কাজ থাকে, সেগুলোও কিন্তু আমি নিজে একা হাতেই করি। আর হাসবেন্ড তো এখন তো সেইভাবে আমার সঙ্গে, মানে আমার আর হাসবেন্ডের সেইভাবে এখন বেরোনো হয় না। তো যতটা পারি নিজে অনেক কাজ আমি নিজে একাই করে নিই, তো ও করে দেয়। আর সবথেকে বড় কথা হচ্ছে সংসারের মোটামুটি যে বাজার বা অন্য কিছুর দায়িত্ব, সেগুলো আমাকে করতে হয় না, কিন্তু বাদবাকি যতটুকু কাজ পড়ে সেগুলো কিন্তু আমি করার চেষ্টা করি। ঘরে হোক বা বাইরে, প্রতিটা কাজ কিন্তু দায়িত্ব বা কর্তব্যের সঙ্গে কিন্তু আমি করে রাখি। শুধু এই না যে আমি সারাদিন ঘরের কাজ বা ঘর পরিষ্কার করে নিয়েই থাকি, তার মধ্যেও কিন্তু আমি নিজের জন্যও একটু সময় বের করি। নিজের জন্য সময় বের করে নিজের মতন করে সময় কাটাই। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি ওদিকে ডাস্টিংয়ের কাজগুলো সমস্ত সব করে নিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর এটা কিন্তু আমার লাস্ট কাজ থাকে। লাস্ট কাজ বলতে ঘর পরিষ্কারের জন্য এটা কিন্তু আমার লাস্ট কাজ। মানে আমি পুরো ঘর বাড়ি মুছে নিয়ে একেবারে সমস্ত ডাস্টিংয়ের কাজগুলো শেষ হয়ে গেলে, তো এদিকে ঘর বাড়ি সমস্ত সব পরিষ্কার করে নিলাম, সুন্দর করে গুছিয়ে নিলাম। একা হাতে কিন্তু এইভাবে প্রত্যেক দিন আমি সুন্দর করে গুছিয়ে রাখি আমার ঘরটাকে। তো চলো বন্ধুরা, আজকের মতন আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। তো তোমরা ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা একটা লাইক করে দিও। আর যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদেরকে আবারও বলছি অনেক অনেক ভালোবাসা ওর ধন্যবাদ। তোমরা আমার এইভাবে পাশে থেকো। আর নতুন যারা বন্ধুরা আছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো লাগলে আর পাশে থেকে যেতে পারো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রাখো। টাটা, আজকে আমরা রাখি।